আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। अच्छा তো গাইস, অনেকগুলো কারণের জন্য ठीक है। ভিডিও দিতে পারতাম না এবং ভিডিও না দিতে দিতে গেমে ঢোকার পরে দেখি ভাই গেমে আপডেট দিয়ে দিছে। এই যে গেমে দেখতে পারছেন আমার পিছনের লবিটা ভাই জোস লেভেলের একটা লবি করছে। প্রায় 2-3 মাস আমি প্রায় ভিডিও দিই না। সো আজকে একটা চলেন গেম প্লে করা যাক, গেমের ভিতর কি চেঞ্জেস আসছে দেখে আসি। আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা লবিতে চলে আসছি। লবিতে দেখা যাচ্ছে এখানে ভাই লবি তেমন কোনো চেঞ্জ নাই, খালি এই যে এখানে যে টোকেন নিয়ে এটাতে চেঞ্জ করছে, তাছাড়া তেমন কোনো চেঞ্জেস নাই। আর দেখো গাইস, মানে প্রথম আপডেট দিয়েছে আর প্রথম আপডেটে আমার মানে গ্লিচ দেখেন, আমার নেট একদম খুব অনেক ভালো নেট, কোনো হাই পিন নাই, তাও আমারে মানে ঢোকাইতেছে না। সো গাইস, অবশেষে আমাদের এই যে ঢোকাই দিবে। এই যে আমরা ঢুকে পড়ছি, মানে প্লেনের উপরে পড়ছি। ও ভাই সাহ, প্লেন কই? মাই গড ভাই, এই তো ভাই মাছ দিয়ে দিছে, কি বলবো ভাই। যাই হোক গাইস, আমরা মাছের তো চলো। ওই যে দূরে একটা পানি দেখা যাচ্ছে গাইস, আপডেটে কি না কি করছে ভাই। আমি অনেক দিন পরে গেমে ঢুকছি, মানে বুঝতে পারছি না ভাই এই ম্যাচটা কিভাবে খেলবো, একটা বট হয়ে গেছে। আমরা একটা কাজ করবো গাইস, এখান থেকে একটা গাড়ি নিব, গাড়ি নিয়ে তে আমরা মানে ঘুরবো একটু। এই যে এই গাড়ি নিয়ে এখান থেকে, সরি গাড়ি নিয়ে ঘুরবো বলতে, ব্লু জোন আছে না, ব্লু জোন কি এটা ওয়াটার জোন গাইস, কি বলবো আমি নাম ঠিকও জানি না কো। এটা পড়তে হবে, ইভেন্ট পড়ে তো দেখতে হবে, দেখা যাক। আরে ভাই এখানে তো গাড়ি নাই, গাড়ি না ছাড়া কেমনে যাবো। চলো এখন আর কি করার, হাঁটতে হাঁটতে দৌড় দৌড় দিয়ে যেতে হবে গাইস। দৌড় দিয়ে দিয়ে আমরা ঘরের ভিতরে চলে আসছি। এখান থেকে গাইস আমরা ঘরের ভিতরে চলে আসছি। আমার এখানে আর গ্রেনেড নিয়ে নিচ্ছে, সামনে রিপেয়ার কিট আছে, গান আছে, এক্সিমিট পেয়ে গেছি। সামনে এই ঘরের ভিতরে দেখা যাক গাইস কি আছে। এখানে স্কার আছে গাইস, স্কারটা আমার তত লাগবে না। এখান থেকে আমরা টোকেনটা লুটে নিই, টোকেনটা লুটার পর আর এই ম্যাজিক, আরে ভাই এটার নাম ম্যাজিক কিউব বলছে, এটার নাম সে কি জানো গাইস, মনে পড়ছে না। আসলে M5 নিয়ে আমরা দৌড় দেওয়া শুরু করে, এটা ফাটানোর পর আমাদের সামনে এটা কি আছে গাইস, আমাদের লাগবে, ওটার নাম কি যেন বলো, ইপি বলে, মানে সব ভুলে গেছে এক কথা। এই যে সুপার ইপি, এটা নিয়ে নিই, এটা আমাদের কাজে দিবে। আমরা এখান থেকে ভয়েসটা একটু টেনে দেবো, বুঝছো গাইস। গাইস আমরা চলে আসছি, এখান থেকে আমাদের ভিডিওটা একটু টেনে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এখান থেকে আমি লুট করতেছিলাম তো তাই জন্য ভিডিওটা টেনে দিয়েছে। যে এখান থেকে আমরা লুট বাগারা সবই করে নিচ্ছি। এখানে আমাদের উড পিকার পেয়ে গেছি, আমাদের সবচেয়ে পছন্দের গান। এবং আমাদের এখান থেকে ম্যাক্স 7 সব নিয়ে আসে, এসে যে ঘরের ভিতরে লুট করতেছে। ঘরও আমাদের লাগবে শুধু ওই যে এক গুলি শটগান আছে না, M590, ওইটা পাইলে যথেষ্ট। যেখান থেকে আমরা লুট মুট বাগারা করতে করতে এখান থেকে আমরা এটা ড্রোন কিনে দেখা দেখাচ্ছি। এখান থেকে ড্রোন কিনে আগে মেরে দিই, কিন্তু ভাই এক গুলি শটগানটাও পেয়ে গেছি, মাই গুডনেস। এই গাইস এখান থেকে আমরা ড্রোন কিনে মেরে দিলাম এবং আমাদের সামনে একটা এনিমি দেখাইতেছে। আমরা এই যে এই সাইড থেকে যে ঘরের ভিতরে একটা এনিমি দেখাইছে গাইস, এই ঘরের ভিতরে কি আমরা এনিমিটার পাবো কি পাবো না, চলো গাইস তোমাদের দেখাইতেছে। যেখানে একটা এনিমি দেখাইছিল এখানে আমরা চলে আসছি এবং এখানে কই গাইস, এখানে তো এনিমি দেখায় ভাই, এখানে দেখাইছিল, এখানে আছে, অবশ্যই থাকা লাগবে গাইস এখানে এনিমি। আচ্ছা গাইস চলো আমরা নিচে লেবে দেখি, এখানে তো এনিমি দেখাইছিল, এখন না থাকলে আর কি করার। এখান থেকে সম্ভবত বেড়াই গেছে এনিমি, তো মানে এক জায়গায় থাকে না কো। আরে ভাই বলতে না বলতে পেয়ে গেছে যে আমার সামনে, ও ভাই একটা ওয়ান টাপ। আরে দেখছো গাইস, আমি মানে ফুল বট হয়ে গেছে, কি বলার গাইছে। এখানে সোয়াত ভাবছিলাম তো আর একটা রিভাইভ তো ইজি পাবো, ওই যে আমারে মারছে ওরে মারতে হবে, বুঝছো গাইস। ও ওখানে ছিল যেহেতু, আমি ছাদের উপর লাগবো, ছাদের উপর ল্যান্ডিং করার পরেই ওরে দেখেন কি মারটা দিই। মানে আমি এদিকে ওর সাথে ফাইট নিছি, আর পিছন থেকে ভাই থার্ড পার্টি করলে তো ভাই সে পুরো প্লেয়ারও মরে যায়, আমি তো যা বট। চলো গাইস এরে মারতে হবে যেমনি হোক, আমাদের কাছে অস্কার আছে। এখান থেকে একটা ড্যামেজ দিয়ে আমরা অস্কার দিয়ে যাতা দিয়ে দেবো। এখান থেকে একটা, ও ভাই ভাই ভালো ড্যামেজ, 100-র উপরে ড্যামেজ। আরে ক্যারেক্টার থেমে যায়, ও ভাই সাব। দেখো দেখছো গাইস, একটা ইজিভাবে মেরে দিছি গাইস। আমার সামনে কিন্তু একটা এনিমি আছে, আমার মনে রাখতে হবে। ও ভাই বলতে না বলতে মানে ওর কথা কইতেছে আর সেই সময় আমার মেরে দিয়েছে ভাই, কি বলবো, এখনই মরে গেছিলাম। আমাদের লুটটা লাগবে, আমাদের এই এলাকা এসকার না কি দিন বললেন নামটা, এস কেস নাকি, এটা আমার লাগবে না। আমার লাগবে ওয়ান শটার এবং উড পিকার, এই দুইটা দিলেই আমার চলবে গাইস। এখান থেকে যে আমি লুটটা করে নিই, আমার সাইলেন্সারটা নিতে হবে। আর এখানে কি কি নেওয়ার মতো আছে, এই দুইটা আমরা ফেলে দিলাম, ম্যাক-10 আর এলাকা এসকেস। আর আমাদের আগের লুটটাই আমরা ফের করে নিলাম। আমাদের ওই এনিমিটা সামনে আছে গাইস, আমরা কি করবো, আমরা কি পিছন থেকে গাড়ি ধরবো না সোজা গাইস? আমি ভাবছি সোজা দৌড় দিলে পারে আমি মরবো, হচ্ছে ভালো। চলো আমরা গাড়িটা ধরে যাই, তাহলে ভালো হবে। এনিমিটা ভাই কি মারটা দিল আমাদের তখন, কিন্তু আমরা ওরে মেরে দিয়েছি। ওই চ্যাপ্টারটা বাদ, অনেক হার্ড পালি মারছে ওরে, ও মানে আমার পিছন থেকে মারছিল তো। এই যে চলো আমাদের সামনে গাড়ি আছে, গাড়িটা নিয়ে আমরা সোজা কোন জোনে মুভ করবো।
এই মুহূর্তে একটা লাস্ট জোনের কাছাকাছি চলে আসছে। এই জোনের পর আর 2টা জোন দিবে, মানে থার্ড জোনে রয়েছে এই মুহূর্তে। যে টোকেনটা এখান থেকে বাড়ি দিয়ে নিই। আমাদের পকেট ভেন্ডিং আছে, আমরা যদি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারি তাহলে যে কি বলে যেন হিটলিস্টার, ওইটার নাম মনে পড়ছে না, ওইটা মারবো না। আমরা এখন সোজা চলে যাব আমাদের জোনের বাইরে। এখান থেকে আমরা আরে বাইরে খেলতে পারিনি। আমাদের কিল কয়টা হয়েছে? একটা কিল হয়েছে, 25টা এনিমি এখনও অ্যালাইভ। জোন শ্রিঙ্কিং হচ্ছে। আমরা এই মুহূর্তে গাড়িতে আছি, আমাদের সামনে একটা ড্রপ দেখতে পাচ্ছি। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ, হ্যাঁ তোমরা তো দেখতে পাচ্ছ, ওই যে সামনে যে আলো জ্বলছে, এই ড্রপের থেকে আমাদের লুট করে দিল। ও ভাই এই ড্রপের থেকে ভাই ভেজ স্টাইল লেভেল করা যায়। গাছ এখান থেকে আমাদের ভেজ স্টাইল লেভেল, ও ভাই ভেজ তো ম্যাক্স করা যায়। আমি চাইল্ড লেভেল বসতেছি কি জন্য? আমার কাছে 3 লেভেলে ভেজ আসছে, এসে ভালো আমার চাইল্ড লেভেলের একটা যদি ভেজ পাওয়া যায় তার মানে জোস লেভেল। ও ভাই এই যে এটা ফাটাইলে এবার আরও জোরে হবে, এটা তো আমি জানতামই, এর আগের আপডেটেও দিছিল। গাছ এটা তো দেখছি চেঞ্জ করে নাই, তার মানে এটা মনে থাকবেই। এই যেখান থেকে আমরা সব ফাটাইতেছি, আর যে আমাদের সামনে 3টে এটা ফাটালো। গাইজ এখানে যদি একবার এনিমি চলে আসে আমার অবস্থা কী হবে তোমরা তো বুঝতেই পারছো, একদম বাসি করে দেবে। যেখান থেকে আমাদের সব বাগারা সব ফাটানো শেষ। আরে ভাই ফাটাতে আমাদের, ও ভাই সাব পেয়ে গেছি আলট্রা ভেজ। আমাদের গাড়ি ড্রাইভিং আসে নিতে গেছে, আমার গাড়ি ড্রাইভিংয়ে পেয়ে গেছি। আমাদের আলট্রা ভেজ হয়ে গেছে, একটা কিল করছি। আমাদের সামনে এখনও অনেক এনিমি, 22টা এনিমি অ্যালাইভ। চলে গাইজ কী করা যায় দেখা যাক। এই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে এনিমির সামনে চলে যাচ্ছি। আমাদের যে এখানে যে সামনে এনিমি, ভাই বলতে না বলতে আমি বলতেছি সামনে এনিমি, আর সামনে এনিমি চলে আসছে। গাইস এর মারটা দিতে হবে বুঝছো। এইখানে একটা ঠেলা দিয়ে এই যে গাইস, ও আরে ভাই ও ভাই লাগে না 96 ড্যামেজে মরে গেছে। আরে ভাই আমার সামনে আরেকটা, আমি এক গাড়ি উঠে নি ভাই, মরে গেলাম। ও ভাই সাব গাইস এই জায়গাতে আর একটা টোকা লাগতো ভাই, আর একটা টোকা হলেই তো আমি মরে গেছিলাম। যে বেঁচে গেছি এটা ভালো বলার দরকার। ওই যে এনিমিটা এবার সামনে লাভছে গাইস, এখান থেকে মারতে হবে, আবার এরে মারবো গাইস। মানে আমাকে হাত থেকে মারার পরে আবার এখানে লাভছে। আরে ভাই এখানে কত এনিমি, এখানে লাভলে আমি মরে যাবো। আরে ভাই লেবে পড়ছির ভিতরে ভাই, কি একটা কি কিল পাবো গাইস, এটা কি ওরে ভাই বাজে অবস্থা ভাই, এনিমিটারে মারতে হবে। আরে ভাই আমার গুলিটা ভাই আরে কমনে চলে গেল, যা হলো গাইস। হোয়াট দ্য ফাক ম্যান, ভাই কি, ও আরে শিট ম্যান। গাইস এখানে এনিমি কই, মানে কি বলবো, সেকেন্ডের ভিতর গায়েব হয়ে গেল ভাই। অদৃশ্য ক্যারেক্টার আনছিল নাকি কি বলবো গাইস। এখানে আমাদের নিচে আর একটা ফাইট হচ্ছে, চলো এখান থেকে একটা কিল আমরা নিবো এসে যেভাবে হোক। দেখেছি এখানে একটা এনিমি, একটা দুইটা, ও এইরকম অ্যাকাউন্টে ধরতে হবে গাইস, মানে একটা দুইটা শেষ। আমাদের এখন 16টা এনিমি অ্যালাইভ। আমাদের কিল হয়েছে 3টা না 3টা, হ্যাঁ 3টা কিল হয়েছে। এখানে আমরা একটু হোল্ড করব। আমাদের কাছে মনস্টার ট্র্যাক আছে, গ্রেনেড আছে, যা আমরা চলে না ওইটাটা কিনে ফেলি। আমাদের কাছে টোকেনও আছে, যে এটার নাম কি জানছিল আমার পড়তে মনে নাই। আচ্ছা গাইস এটা কিনে রাখলাম। আমাদের জোন যেই এই জোনটা চলে যাবে, এই জোনটা সিঙ্কিং করা শুরু করবে, তখন আমরা এটা মারবো। আমাদের এখানে টপ 10 হয়ে গেছে। আমাদের হাতে রয়েছে উড পিকার। গাইস তোমরা ভিডিওটা একটু টেনে দিও তো, আমি এখান থেকে এডিট করার সময় টানতে পারি নাই, তোমরা একটু টেনে দিও ভিডিওটা। যে ভয়েস আমি দিতেছি তোমরা এখান থেকে একটু টেনে দিও। এই যে এখান থেকে আর টানার দরকার নেই, এখান থেকে আমি ম্যাচে যে এই মেডকিট বাগারা নিয়ে শেষ। আমাদের জোন সিঙ্কিং হয়ে গেছে, আমরা এটা এখন মারবো বুঝছো। এই জোনের এটা এখন মারবো। যে আমাদের পকেট ভেন্ডিংয়ের ভিতরে কি আছে কেনার মতো আছে, কিছুই নয়, চলেন আমরা এটা মেরে দিই। যে এই সোজাসুজি মারবো না গাইস, একটু পরে মারি, একটু পরে মারলে কি হবে, সবাই ড্যামেজ খাবে ভালো, এটা আমার মানে একটা কিল আসার সম্ভাবনা থাকবে। আর এখন মারলে পারে মানে সবাই সেফে আছে তো, মানে ঘর বাড়ির ভিতরে আছে, ঘর বাড়ির ভিতরে থাকবে তো সমস্যা। আচ্ছা গাইস অনেক সময় হয়ে গেছে, চলো আমরা এটা মেরেই দিই। এই যে এখান থেকে আমাদের এটা ধরলাম ভালো করে সেট করে, এই তো মেরে দিছি গাইস। আমাদের আর 8টা এনিমি অ্যালাইভ গাইস, বলতে আবার 7টা, আরে আবার 7টা ভাই, কি চলতেছে ভাই কি বলবো গাইস। এখানে আমাদের অনেকক্ষণ বসে থাকা হয়ে গেল, আপনাদেরও অনেক বোরিং করা হইলো। চলো এই 31-33 ড্যামেজ খাইতেছে। আমাদের এখানে জোনও চলে আসছে, আমাদের মনস্টার ট্র্যাকটা এখানে মারতে হবে, নাই তো আমাদের যাওয়া সম্ভব নয়। গাড়ি নিয়ে গেলে পারে মানে সেকেন্ডের ভিতরে গাড়িটা ফাটাই দেবে। চলো আমরা এখানে একটা সুপার মেডকিট করতে থাকি। ভাই কি হেলথ কাটতেছে, মানে কি বলবো। আরে ভাই আমার এখনই তো মেরি ফেলছিল রে জোনেই, ভাই কি হেলথটা কাটলো। আমাদের মনস্টার ট্র্যাক দেখছে ভাই, পুষ্পা রাজ। চলো গাইস আমাদের মনস্টার ট্র্যাকটা নিয়ে এখানে এনিমি, আর ভাই কি বলবো, একটুক্ষণ আগে 8টা এনিমি দেখলাম, আর মাত্র 3টা এনিমি লাইভ। হোয়াট দা, আচ্ছা যাই হোক গাইস
আমাদের জন্য ভালো। আমাদের এখানে যে একটা এনিমি আছে, আমরা কি একটা কিল পাবো না 2টা কিল পাবো, কি মরে যাবো, দেখা যাক গাইজ ম্যাচটা বইয়া করতে পারি নাকি। আপডেটের প্রথম ম্যাচ গাইজ, যদি বইয়া করতে পারি অবশ্যই সাবস্ক্রাইব তো করবে, তার সাথে লাইক তো ফ্রি আছেই, এবং কমেন্ট তো অবশ্যই কি বলবো সাইড দেখতে যা যে কেনা সব করে ফেলবো, কোনো বিষয় না। যেখান থেকে আমি এর একটা ফ্লাইং কিক দিতে গেলাম আর ওই দিক থেকে মেরে পেরি ফিলে। গাইস আমাদের সামনে যে এনিমিটা আছে ওইটা অনেক চালাক, আমাদের গাড়ি ফাটানোর চেষ্টা করবে, আমি বুঝতে পারছি। মানে ও লেভেলে খালি ফাইট নিচ্ছে আর লেভেলে ফাইট নিচ্ছে আর উঠছে। অনেক একটা চালাক এনিমি। এই যে গাইস আমি বলতে না বলতে এটাকে দেখছো আমার গাইড কিরকম ফাইট দিতেছে ভাই, বিরাট লোক, ওর মারতে হবে সে যেমনি হই। কমনি গেল গাইস, আমরা এখানে চলো লেবি করে এখান থেকে সামনে গাড়ি চালানো মানে মরা, নিজেই মরা। আমাদের কাছে একটা গ্রেনেড আছে গাইস, একটা গ্রেনেড কুক করে এর মারতে হবে যেমনি হোক একটা। ও ভাই সাহ পারফেক্ট গ্রেনেড ভাই, ড্যামেজ খাইছে। ও ভাই সাহ বুইয়া ভাই 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 ভাই, আপডেটের প্রথম ম্যাচ বুইয়া, কি বলবো গাইজ। দেখেন আমার আইডিতে অন্যজন খেলতো, 5 স্টার ছিলাম তাও বইয়া করে ফেলছে, 66+ দিছে। তো গাইজ আপনাদের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমরা অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, আমাকে কে কে মিস করছেন বা কী করছেন কমেন্টে অবশ্যই বলবেন। অনেক দিন মানে কয় মাস যান আমার ঠিক মনে পড়তেছে না, অনেক 2-3 মাস পরে ভিডিও ছাড়তেছি। তো ভিডিওতে কোনো জায়গায় যদি সমস্যা হয় কোয়ালিটি নিয়ে, ভয়েস নিয়ে, তাও কমেন্টে বলবেন। ভয়েস ইনহ্যান্সে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাও বলবেন। আর এরকম ভিডিও আপডেটে তো আরও চেঞ্জেস আসছে আমার জানা মতে, শুধু এইটুকু চেঞ্জেস না, ওয়াটার জোন, তারপরে ওখানে আমাদের প্লেনের ওইটা পরিবর্তন করছে। আরও একটা আপডেট আছে নাকি, একটা হিডেন ভিলেজে যাওয়া যাচ্ছে গাইস, ওখানে কি আমি যাব নাকি ওইটাও কমেন্ট করে দিয়েন। আর ভিডিওটা কেমন লাগলে তা তো কমেন্ট করবেনই। So till next time video stream. Allah Hafiz guys.